বিসমিল্লাহির রহমানির রহিম। 81 নম্বর সূরা, সূরা তাকবীর, শেষ তিনটি আয়াত 26, 27, 28, 29, শেষ তিনটি আয়াত তেলাওয়াত করছি। রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। রব্বি জিদনি ইলমা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিন। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। ইন হুয়া ইল্লা যিকরুল, এই যে কিতাব আমার সামনে আছে, এই কিতাব, এই জিকির, কোরআনের, আল্লাহর কিতাবের অপর এক নাম জিকির। পাঠ্য, বুঝে পাঠ, বুঝে বুঝে পাঠ করা, এটি একমাত্র পাঠ্য। ইন হুয়া ইল্লা যিকরুল, এটি একমাত্র পাঠ্য, এটি একমাত্র কোরআন, এটি একমাত্র কিতাব। কাদের জন্য? লিল আলামিন, বিশ্বজগতে যত ধরনের মানুষ আছে, যত ধরনের মানুষ জীবিত আছে, মৃত মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য, যে লিঙ্গের হোক, নারী হোক পুরুষ হোক, যে বয়সের হোক, প্রত্যেকের জন্যই এই কিতাব, আল্লাহর জিকির, আল্লাহর পাঠ্য বুঝে পাঠ করতে হবে, বুঝে তেলাওয়াত করতে হবে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম। পরায়াতে বলছেন লিমান শাআ মিনকুম, তোমাদের মধ্যে থেকে যে হবে যোগ্য, উপযুক্ত, উপযোগী, তোমাদের মধ্যে আইয়াস্তাকিম, সঠিক পথে পরিচালিত হতে,
সঠিক পথে পরিচালিত হতে তোমাদের মধ্য থেকে যে চাইবে যে আমি সঠিক পথে চলতে চাই, আমরা যেমন নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক সহজ সরল পথ দেখাও, তো আল্লাহ এতে ক্লিয়ার করে দিচ্ছেন যে তোমাদের মধ্যে থেকে যারা চাইবে সঠিক পথে চলতে, সঠিক পথে থাকতে, অমা তাশাউনা, ফরায়েত আল্লাহ বলছেন অমা তাশাউনা, চাইতে পারো কিন্তু চাইলেই হবে না। সঠিক পথে চলার আকাঙ্ক্ষা করতেই পারো কিন্তু চাইলেই হবে না। ইল্লা ইনশাআল্লাহু রাব্বুল আলামিন, পৃথিবীর বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ যদি না যোগ্য মনে করেন তোমাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথ দেখাও, সঠিক সরল পথ দেখাও, নামাজে বললেই হবে না। আল্লাহ যদি যোগ্য মনে করেন তখনই দেখাবেন, তখনই হেদায়েত দিবেন। তবে চাইতে হবে, লেগে থাকতে হবে। লেগে থাকতে থাকতে যখন আল্লাহ দেখবেন আমি উপযোগী হয়েছি হেদায়েত পাওয়ার সময় হয়েছে, আমার ভিতরে সেই কথা কাজে মিল রয়েছে, মসজিদে যেমন রয়েছে বাইরের জগতেও তেমন রয়েছে, এই লক্ষণ যখন আল্লাহ দেখবেন তখনই আল্লাহ হেদায়েত দিবেন। এমনে মসজিদে এসে সিরাতুল মুস্তাকিম চাইলেই হবে না, যদি আল্লাহ না চান, আল্লাহ যদি যোগ্য মনে না করেন। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। তুমি চাইতে পারো কিন্তু আমি আল্লাহ যদি না চাই, আমি আল্লাহ যদি তোমাকে যোগ্য মনে না করি, কারণ আমি তো তোমাকে চিনি, তোমাকে তো আমি সৃষ্টি করেছি, তুমি মসজিদে যে কথা বলো বাইরে গিয়ে সেটা তোমার মনে থাকে না, এই কারণে তুমি হেদায়েত পাবে না। যখন তোমার মসজিদের কথার সাথে আর বাহিরের কাজের সাথে যখন মিল থাকবে, জীবনে তুমি বাস্তবায়ন করতে পারবে। আকিমুস সলাতা ও আকিমুস সলাতা, সলাত বাস্তবায়ন করো নিজের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। এই লেগে থাকা যখন আমি দেখব তখন আমি তোমাকে হেদায়েত দিব। আর আমি যদি না দিই, তুমি চাইলে হবে না, দিব না, হতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের চলার, লেগে থাকার তৌফিক দান করুক, আল্লাহর কিতাব বুঝে পড়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।